মিডিল ক্লাস ফ্যামিলির প্রতি মাসের মুদিখানা বাজার যেভাবে বুদ্ধি খাটিয়ে কিনি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে তো ভিডিওটা শুরু করলাম বাইরের পরিবেশটা দেখিয়ে। দেখো আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে, আর আজকে কিন্তু রোদ্দুর উঠেছে প্রায় 12টা বাজে। তখন এত কুয়াশা পড়েছে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর এই যে বাইরের পরিবেশটা দেখিয়ে সদর দুয়ারে এক বালতি জল দিয়ে এসেছি। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে কিন্তু বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই কয়দিন কিন্তু সদর দুয়ারটা আমাকে খুলতে হচ্ছে না, যেহেতু বাবা বাড়ি আছে। বাবা কিন্তু খুব সকালবেলায় চলে যায় বাজারে চা খেতে। বাবা তখন কিন্তু গেটটা খুলে দেয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো ওই সাইডের ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবার চলে এসেছি আমাদের ঘরে। আমাদের বিছানাটা এখন তুলে নিচ্ছি, যেহেতু দুষ্টু চলে গেছে পড়তে। আজকে তো বৃহস্পতিবার, ওর ইংলিশ পড়া রয়েছে, ওকে কিন্তু পড়তে দিয়ে এসেছি। যেহেতু ওই যে বাগানের ভিতর দিয়ে যায়, আর আজকে তো কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার হয়ে রয়েছে বাগানটা। ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার করব, তা ফোনটা নিয়ে যেতে মনে ছিল না, তার জন্য কিন্তু শেয়ার করতে পারলাম না। তা দেখো দুষ্টুকে দিয়ে এসে তারপরে কিন্তু আমাদের ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে এখন বিছানাটা তো তুলছি, তা বালিশগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এই যে বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর এই বিছানাটা যদি পরিপাটি না থাকে না, আমার কিন্তু ভালো লাগে না। আর দেখবে ঘরের ভিতর যদি বিছানাটা পরিপাটি করা থাকে, আর অন্য কোনো কোথাও যদি গোছানো নাও থাকে না, ঘরটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর আমার কাছে কি বলতো মনে হয়, সবসময় বিছানাটা যেন সুন্দর করে গোছানো থাকুক সব সময়। তা কী বলতো, দুষ্টু তো এখন বাড়ি থাকছে সব সময়, যেহেতু দুষ্টুর স্কুল বন্ধ এখন, তা বিছানাটার পরিপাটি থাকছে না। মানে অষ্টক্ষণ কিন্তু দুষ্টু বিছানার পর পড়ছে, খেলাধুলা করছে, টিভি দেখছে, সব সময় ওই বিছানার পরে। তবে দেখো অনেক গল্প করে ফেললাম। আর এই যে এখন জামাগুলো সব ভাঁজ করে নিচ্ছি। রাতে জামাগুলো করে রেখেছিলাম, তখন কিন্তু ভাঁজ করা হয়েছিল না। তা দেখো সকালবেলা জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজ করতে করতে বাবা কিন্তু বাড়ি চলে এসেছে। তা বাবা টোটো নিয়ে বেরিয়ে যাবে। তা আমি বললাম কুয়াশাটা একটু কমুক তারপরে যাও। কি বলো তো, এখন বয়স হয়ে গেছে, চোখে একটু কম দেখে বাবা। আর এই কুয়াশার ভিতরে ধরো গাড়ি চালানো একটু রিস্ক আছে। তা বাবাকে বললাম একটু পরে যাও তুমি, এখন হচ্ছে যেতে হবে না, কুয়াশাটা একটু কমুক। তা বাবা ওই ঘরে বসে এখন ফোন দেখছে বলতে ওই যে খবর দেখে ফোনে, সেটা করছে। আর আমি এদিকে দেখো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো বলতে ওদিকার ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমাদের ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু ঘরগুলো সব মুছে নিয়েছি। আর যেহেতু কুয়াশা পড়ছে, ঘর মুছলে কিন্তু একদমই যেন শোকাচ্ছে না। তাও কি করবো, আজকে বৃহস্পতিবার, ঘরগুলো কিন্তু মুছে নিয়েছি, সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি। ঘরগুলো তো মোছা হয়ে গেছে, একেবারে কিন্তু ফ্যান চালিয়ে দিয়ে এসেছি ঘরগুলো শোকানোর জন্যে, তাও কিন্তু ঘরগুলো শোকায়নি, একদম জল জল হয়ে রয়েছে। তা দেখো তারপরে চলে এসেছি বাইরে, এখন বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাড়ির ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু স্নান করে নিয়েছি, পুজোটা আজকে আর দিইনি, দুষ্টু দেবে। তারপরে একেবারে চলে গেছি রান্নাঘরে যে আমার জন্য এক গ্লাস গরম চা করে নিয়েছি। আর এখনও কিন্তু দুষ্টু বাড়ি আসেনি, আর বাবাও ফোন দেখছে। আর বাবা যেহেতু চা খায় না, তার জন্য আমার জন্যে নিয়ে নিয়েছি এক গ্লাস চা আর শুকনো মুড়ি। আজকে একটু গ্যাস হয়েছে, তার জন্য শুকনো মুড়ি খেলাম আর লিকার চাটাই খেলাম। তারপরে দুষ্টু বাড়ি চলে এসেছে, সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তারপরে যে আগের দিন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, তা অনেক কোটো কাটা তো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু জল ঝরে গেছিলো, ভিতরে দেখছি অল্প অল্প এখনও জল রয়েছে। তা ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে আসি। এই যে এখন রোদ্দুরটা উঠেছে, তা রোদ্দুরে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য কিন্তু ছাদে রোদ্দুরে দিয়ে এসেছি। এসে যে বাসনগুলো ছিল সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে দুপুরে রান্না বসাবো। স্বপ্নকা ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে, তোমার এত সুন্দর রান্নাঘর, একটা চিমনি বসিয়ে নাও।
দিদিভাই চিমনি বসাতে তো অনেক খরচ, অতটা আমাদের সামর্থ্য নেই এখন। যখন সময় হবে সামর্থ্যর তখন কিন্তু একটা চিমনি বসিয়ে নেব। আমার ইচ্ছা আছে একটা চিমনি বসানোর। তো দেখো ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে সবজি বানাতে চলে এসেছি। আজকে মসুরির ডাল করব হচ্ছে টমেটো দিয়ে, আর করব পালং শাকের তরকারি। আর কিছু করব না, কি বলো তো, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তার জন্য এই দুটো রান্না করব। আর আলু ভেজেছি, আর ওই যে ছোট ছোট বড়ি দিয়েছিলাম সেই বড়িগুলোই কিন্তু ভাজা করেছি। আর এস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে তোমার এই ছোট্ট রান্নাঘরটা খুব সুন্দর আর খুব কিউট। দিদিভাই আমি দেখেছি তোমার, মানে তুমি যখনই আমাকে এই রান্নাঘরের কমেন্টগুলো করো না, আমার খুব ভালো লাগে। আমি জানি আমার রান্নাঘরটা তোমার খুবই পছন্দর, আর তুমি কিন্তু খুব সুন্দর সুন্দর আমার এই রান্নাঘর নিয়ে কমেন্ট করো। তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদিভাই। তো দেখো দুটো ওভেনে বসিয়ে দিয়েছি, ওইদিকে কিন্তু ডালটা হয়ে গেছে, আর এইদিকে দেখো পালং শাকের তরকারিটা হয়ে গেছে। আর ওই যে বললাম আলু ভেজেছি আর ছোট ছোট বড়ি ভেজেছি। তবে যাই হোক বন্ধুরা, রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, আর এই তরকারিটা হলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু বাবা আজকে একটু দেরি করে গেছে টোটো নিয়ে, তা বাবা বললো আজকে একটু দেরি হবে আসতে। তা কি বলো তো, বাজারে সেরকম লোকজন ছিল না, বাবাও কিন্তু সকাল সকাল বাড়ি চলে এসেছিলো। তা আমার রান্না হয়ে গেছিলো, তারপরে কিন্তু সবাই চলে এসেছে। তা দেখো ওরা এখন সব স্নানে গেছে, সেই সময় আমি কিন্তু গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি। এখন এই কয়েকদিন এরকমই হচ্ছে, যখনই আমার রান্না কমপ্লিট হচ্ছে সবাই কিন্তু তখনই বাড়ি চলে আসছে। তবে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার তোমাদের সাথে দেখা করছে এই যে সন্ধ্যাবেলায়। তা আজকে আমাদের মাসকাবাড়ি বাজারটা তুলেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে মিডিল ক্লাস ফ্যামিলিতে মাসকাবাড়ি বাজারটা আমি কিভাবে চালাই, কিভাবে খরচ করি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। আর এই যে আমার কিন্তু প্রত্যেক মাসে মুদিখানা বাজারটা লাগে না, এই যে বাজারটা করে নিয়ে এসেছে এই মাসে, এই বাজারটা কিন্তু আমার 2 মাস হয়ে যাবে। যখন সম্পূর্ণ সব বাজার শেষ হয়ে যায় তখনই কিন্তু আমরা মুদিখানা বাজারটা করি। আর যখন মানে অল্প কিছু লাগে তখন কিন্তু এই যে পাশের দোকান থেকে কিনে নিয়ে আসা হয়। যে প্রত্যেক মাসে এরকম মাসকাবাড়ি বাজার কিনতেই হবে এটা কোনো কথা না, কিন্তু আমাদের যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা বিলং করি, কি বলো তো, আমাদের একটু হিসাব করে চলতে হয়। যখন যেটা লাগে তখন কিন্তু এই যে অল্প অল্প করে পাশের দোকান থেকে নিয়ে আসি। আর যে এই মাসে মুদিখানা বাজারটা তুলেছে, এই বাজারটা কিন্তু প্রায় আমার 2 মাসের কাছে হয়ে যাবে। আর এই মাসে কিন্তু আমার তেল কিনা লাগেনি আর চা কিনা লাগেনি, যেহেতু চাটা বাবা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে, তোমাদেরকে তো দেখালাম এই চায়ের প্যাকেটটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। আর ওই যে বিয়েতে গেছিলাম মামা বাড়ি, ওখানেই তো আমার বাপের বাড়ি, ওখানেই ছিলাম, তোমরা তো জানোই। তা ওখান থেকে মা কিন্তু 5 লিটার তেল দিয়েছে, ওই তেলটাই কিন্তু আমাদের হয়ে যাবে। তাই এ মাসে কিন্তু তেল আর চা পাতাটা আমাদের কেনা লাগেনি। তাছাড়া সব কিছুই কিন্তু একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসেছে, এটা আমাদের 2 মাস হয়ে যাবে বলেই। তা দেখো কোটোগুলো শুকিয়ে গেছিলো, তা মুদিখানা বাজারগুলো সব কিন্তু কোটোর ভিতরে ঢেলে রেখে দিচ্ছি। আর তার ভিতরে একটা করে তেজপাতা দিয়ে দিচ্ছি, যেহেতু তেজপাতা দিয়ে রাখলে কিন্তু পোকা ধরে না জিনিসগুলো। আর মাঝে সাঝে একটু রোদ্দুরে দিলে তা বেশ জিনিসগুলো কিন্তু ভালোই থাকে। আর এখন কিছু প্রিয় বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি। সকাল সন্ধ্যা ডেইলি ব্লগ, শম্পা কিচেন, মধুশ্রী মান্না, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, গৌতম দাস, শারমিন লাইফস্টাইল ডেইলি ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আর এই মুদিখানা বাজার গোছাতে গোছাতে আজকের ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি, তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।